গল্প অচেনা সুরের ভালোবাসা। লেখায় রেবেকা সুলতানা। বিয়ের ক্ষণে সাজতে বসে ফোন হাতে লাগাতার কল দিয়ে যাচ্ছে তারিন। বারবার ফোন সুইচ অফ পাওয়ায় চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। অনুভব ভাইয়া তোর ফোনটা রিসিভ করছে না, তাই তো দারু। চোখের কোণে জমে থাকা নোনা জলটা মুছে নিল অতি সন্তর্পণে। ঠোঁটের হাসিটা প্রশস্ত করে চুরি পড়তে পড়তে বলল, ভালোবাসলে জিজ্ঞাসা পেতে হবে এমন তো কোনো নিয়ম নেই। দূরে থেকেও ভালোবাসা যায়। আর কত ধামাচাপা দিবি বলতো। অনুভব ভাই তোকে ঠকিয়েছে, কখনো ভালোবাসেনি। ভালোবাসলে এভাবে একা করে দিত না। আঙ্কেলের পছন্দ করা ছেলেকে বিয়ে করে নে, এতেই তুই সুখে থাকবি। তারিন চোখ মুখ কুঁচকে বলল, ও আমায় ঠকায়নি। পরিস্থিতি আমাদের এই অবস্থায় ফেলেছে। চৈতি, আমি অনুভবের ব্যাপারে এসব শুনতে ইচ্ছুক নই। তারিনের ঝাঁঝালো কণ্ঠ শুনে চৈতি চুপ করে গেল। তারিনের মা এসে বলল, হলো তোদের, তাড়াতাড়ি কর, ছেলে পক্ষ এলো বলে। আর একটুখানি বাকি আন্টি, বেশিক্ষণ লাগবে না। নাকের নথ ঠিক করতে করতে তারিন বলল, তোরা সবাই একটু বাইরে যা তো, আমার 10 মিনিট একা থাকতে দে। না একা, প্লিজ চৈতি, আমি একা থাকতে চাই। তারিনের গম্ভীর কণ্ঠস্বর শুনে চৈতি কথা বাড়ালো না। বাকি সবাইকে নিয়ে বাইরে চলে গেল। তারিন ভেতর থেকে দরজাটা লক করে দিল। ফোনটা হাতে নিয়ে অনুভবকে কয়েকটা মেসেজ দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। চোখ বন্ধ করে চলে গেল 3 বছর আগে। তারিন তখন কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হয়েছে। বাসা থেকে কলেজটা বেশ খানিকটা দূরে হলেও ভার্সিটিতে যেতে তারিনের ভালোই লাগে। তারিনের 2টা বেস্ট ফ্রেন্ড, চৈতি আর অর্পা। নতুন কিছু ফ্রেন্ড হয়েছে, তবে অর্পা আর চৈতির সঙ্গী তারিনের বেশি ভালো লাগে। ক্লাস, পড়াশোনায় সবকিছু ভালোই চলছে। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস তারিন, বরাবরই ভালো রেজাল্ট করে। পরীক্ষার আগের দিন রাত্রিবেলা তারিন পড়ছিল। হঠাৎ তার ফোনে একটা কল এলো। অচেনা নাম্বার দেখে প্রথমবার রিসিভ করেনি। ফোন থেকে চোখ সরিয়ে পড়ায় মনোযোগ দিল। মিনিট 15 পরে আবার কল আসলো। ভাবলো কোনো ফ্রেন্ড কল দিচ্ছে। কলটা রিসিভ করলো। কিছু বলার আগেই অপর পাশ থেকে অপরিচিত একটা পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেল। কিছুটা অবাক হলো। সে তো কোনো ছেলেকে তার নাম্বার দেয়নি। তবে এত ভাবনা চিন্তার কিছু নেই। তুমি আমাকে চেনো না, আগে কখনো দেখোনি। আমি তোমাকে চিনি। কে আপনি? ধরে নাও তোমার কাছের কেউ। শোনো মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। কোনো ছেলের ধারে কাছে ঘেঁষবে না। তোমায় আমি আমার নামে বুকিং করে নিয়েছি। তুমি শুধু আমার কথা শুনে চলবে। কাল তো পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করো। সকালে খেয়ে বের হবে। আপনার কথা আমি শুনতে যাব কেন? আপনার সাহস তো কম নয়। হা হা হা। আমি যখন সামনে থাকবো তখন রাগ করবে। এত দূর থেকে তোমার রাগে লাল হয়ে যাওয়ার চেহারা বড্ড মিস করব। আমি কিন্তু। বাবাকে বলে দেবে তাই তো? শ্বশুর মশাইকে আমার সালাম দিও। আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। কুল থাকো। হাইপার হওয়া শরীরের জন্য ক্ষতিকর। এখন যদি শরীর খারাপ হয় পরীক্ষাও খারাপ হবে। শোনো, তোমার বান্ধবী অর্পার থেকে দূরে থাকবে। কাল তোমাকে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান করছে। আপনি তো খুব তেদর। আমার বান্ধবীর নামে দোষ দিচ্ছেন। অর্পাকে কিভাবে চেনেন? খুব বেশি প্রশ্ন করো প্রিয়। রাখলাম। ভালোবাসি। তারিনের মুখের উপর খট করে কয়টা কেটে দিল। তারিন ঘাবড়ে গেল। কি
কে এই ছেলেটা, কেনই বা এসব বলল? অর্পার নামে? না না, ছি। চৈতি এর অর্পা আমার বেস্ট ফ্রেন্ড, কখনো আমার সাথে এমন করবে না। প্যারিন ছেলেটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কোন রকম পড়া শেষ করে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হবে, তখনই মেসেজ আসলো। খেয়ে বের হবে। প্যারিনের চোখে মুখে চিন্তার ছাপ। চুপচাপ খেয়ে বেরিয়ে গেল। চৈতিকে সব কথা খুলে বলল। চৈতি সব কথা শুনে অবাক। তারও কিছু বলছিস রে? আচ্ছা, ছেলেটার নাম পরিচয় কিছু বলেছে? না রে। তার আগে ফোনটা কেটে দিল। তারও ছেলেটা যখন বলেছে তুই একটু সাবধানে থাকিস। আমাদের হলে তো সিসি ক্যামেরা লাগানো আছেই। অর্পা কিছু করলে ওর বাঁচার উপায় থাকবে না। আর যদি এমন কিছু না হয় তাহলে ভাববো ছেলেটা তোকে ভুল পথে চালানোর জন্য এমন বলেছে। ঠিক বলেছিস। পরীক্ষা হলে পৌঁছালো। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হলো। অর্পা আর তারিনের সিট বেশ খানিকটা দূরে পড়েছে। প্রশ্নপত্র হাতে পেয়ে তারিন খুব খুশি। তারিন নিজের মতো করে লিখতে শুরু করলো। 1 ঘন্টা শেষ বেল বাজলো। তারিন একটার পর একটা প্রশ্নের উত্তর লিখে যাচ্ছে। একটু পরে একজন স্যার আর একজন ম্যাডাম পিছন থেকে এসে তারিনকে সার্চ শুরু করলো। তারিন হতবাক হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে কিছুই মাথায় আসছে না। হুট ফাঁসিয়ে দেওয়ার কথাটা মাথার মধ্যে দিয়ে ফেলে গেল। একজন স্যার টেবিলের নিচে হাত দিতে কয়েকটা কাগজের টুকরো পেল। ম্যাডাম বলল, তোমার তো ভালো ছাত্রী ভেবেছিলাম। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তুমি অসৎ উপায় অবলম্বন করবে ভাবতে পারিনি। ম্যাডাম, বিশ্বাস করুন, এই কাজ আমি করিনি। আমি এমন নই। চুপ করো। চোরের মায়ের বড় গলা। তুমি করনি তো তোমার লেখা এখানে আসলো কি করে? হাওয়ায় ভেসে এসেছে। তুমি জানো না আমাদের ভার্সিটি থেকে নকল করলে তাকে সারা জীবনের জন্য বের করে দেওয়া হয়। তারপর ওই কাজ করতে বুক খেপে উঠল না। স্যার আর ম্যাডামের এমন আচরণে তারিনের খুব ভয় হতে লাগলো। নিজেকে বড্ড অসহায় বোধ করলো। অনেক স্যার ম্যাডাম একত্রিত হলো। সবাই মিলে তারিনকে যাচ্ছে তাই বলে অপমান করতে লাগলো। তারিন নিজের মনকে শক্ত করে বলল, স্যার আপনারা তো আমায় চেনেন। আমি কেমন ছাত্রী সেটা জানেন। আমার ক্লাস অ্যাক্টিভিটি সবসময় প্রশংসা করতেন। বিশ্বাস করুন আমি এই কাজ করিনি। তারিন, সমস্ত প্রমাণ তো তোমার বিপক্ষে, তাও এই কথা বলছো। স্যার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ সিসি ক্যামেরাটা চেক করেন। তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। সব স্যার ম্যাডাম একত্রিত হয়ে পরামর্শ করলো। বাকি সবাইকে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়ে তারিনকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেল। স্যার ম্যাডামরা প্রিন্সিপালকে পুরো ঘটনা খুলে বললেন। প্রিন্সিপাল স্যার তারিনের দিকটা বিবেচনা করে ক্যামেরা চেক করার অনুমতি দিলেন। সিসি ক্যামেরা অন করে দেখে ক্লাসের 2টি মেয়ে পরীক্ষা শুরুর আগে কাগজের টুকরোগুলো টেবিলের নিচে আটকে রাখছে। প্রিন্সিপাল তারিনের দিকে তাকিয়ে বলল, তুমি মেয়েগুলোকে চেনো? তারিনের চোখ টলমল করছে। কি বলবে ভেবে পাচ্ছে না। নিজের প্রিয় বান্ধবী এমন একটা জঘন্য কাজ করবে কল্পনা করতে পারেনি। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, জি স্যার। আমাদের ক্লাসে পড়ে অর্পা আর সুমি। প্রিন্সিপাল স্যার পিয়নকে ডেকে অর্পা আর সুমিকে ডেকে আনতে বললেন। পিয়ন ওদের দুজনকে ডেকে আনলো। প্রিন্সিপাল বলল, তোমরা এমন জঘন্য একটা কাজ কেন করলে? তারিনকে কেন ফাঁসাতে চাইলে? সুমি ভয় কান্না করে দিল। স্যার আমি করতে চাইনি। অর্পাই আমাকে জোর করলো। আসলে অর্পা তারিনকে খুব হিংসা করে। মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও মনে মনে তারিনের সাফল্যে ঈর্ষান্বিত হয়। অর্পা নিচের দিকে তাকিয়ে আছে।
আচ্ছা তারিন, অর্পা তোমার লেখা নোট কি করে পেল? স্যার, তারিন আমার বেস্ট ফ্রেন্ড ছিল। অসুস্থতার জন্য কয়েকদিন ক্লাস করতে পারেনি, তাই আমাকে বলেছে নোটগুলো দেওয়ার জন্য। কিন্তু আমি বুঝতে পারিনি ও এভাবে আমার পিঠে ছুরি মারবে। প্রিন্সিপাল স্যার বলল, তারিন বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক থাকবে। অর্পার মতো বন্ধুর চেয়ে শত্রু অনেক ভালো। অর্পা আর সুমি ভার্সিটির নিয়ম অনুযায়ী তোমাদের দুজনকেই রাস্ট্রিকেট করে দেওয়া হলো। অর্পা প্রিন্সিপালের কথা শুনে কান্না করে দিল। স্যার, আমায় ক্ষমা করে দেন, আমি কখনো এমন ত্যাগ করার কথা ভাববো না। প্লিজ স্যার, দয়া করুন। আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমার এত বড় সর্বনাশ করবে না। তুমি তোমার ফ্রেন্ডের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলে। তার মন মানসিকতা এতটা নিচু, তার ভার্সিটিতে থাকার কোনো অধিকার নেই। যদি তুমি নিজে নকল করতে তবে ব্যাপারটা ভেবে দেখতাম। তুমি আরেকজনকে ফাঁসাতে চেয়েছো। তুমি এই ভার্সিটির জন্য বিপজ্জনক। তারিন বলল, স্যার, আমার ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনি ওকে আরেকটা সুযোগ দিন। না তারিন, কোনো কিছুর বিনিময়ে আমাদের নিয়ম পরিবর্তন হবে না। তুমি পরীক্ষার হলে যাও। ম্যাডাম, তারিনের যতটুকু সময় নষ্ট হয়েছে তাকে সেটুকু সময় যেন বাড়তি দেওয়া হয়। আপনি বিষয়টা হলো গার্ডদের অবগত করে দেবেন। আপনারা এবার আসতে পারেন। ক্লাসে সবার মুখে অর্পা আর সুমির জঘন্য কাজটার কথা ছড়িয়ে পড়ল। দুজনে মাথা নিচু করে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে গেল। পরীক্ষা শেষে তারিন বাসায় ফিরল। বেশ ধকলেছে আজ। ফোনটা হাতে নিয়ে দেখে চার্জ নেই। চার্জে রেখে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো। রান্নাঘরে গিয়ে দেখলো তারিনের মা সোহেলি রান্না করছে। আম্মু, আমার মাথাটা খুব ধরেছে, 1 কাপ আদা চা দাও তো। বেশি ব্যথা হচ্ছে তারিন? তোর বাবাকে বলবো নাকি ওষুধ আনার কথা? না আম্মু, চা খেলেই সেরে যাবে। সোহেলি চা করে তারিনের হাতে দিল। চা নিয়ে বারান্দায় চলে আসলো। চায়ের কাপে চুমুক দিতেই মেসেজের টুনটুন শব্দ শুনতে পেল। দেখে অনেকগুলো মিস কল আর মেসেজ। মেসেজগুলো পড়তে পড়তে সেই ছেলেটার কল। কি ম্যাডাম, মিলল তো আমার কথা? আপনি কে বলুন তো? আর আপনি কিভাবে জানলেন আমার বান্ধবী আমাকে ফাঁসাবে? উফ অফ, এত অস্থির হওয়া ঠিক না। আমি কিন্তু আরো বেশি প্রেমে পড়ে যাচ্ছি। তারিনীর খুব বিরক্ত লাগলো। এসব খাটাস মার্কা কথা শুনতে একদম ইচ্ছে করছে না। আপনি যদি না বলেন তবে আমি এক্ষুনি কল কেটে দেবো আর আপনার কল রিসিভ করবো না। হায় আল্লাহ, ডার্লিং, তুমি তো আমায় মিষ্টি করে থ্রেট দিচ্ছ। বাই দা ওয়ে, তুমি ওকে আমার ভালোবাসো নাকি? রাখছি। এই 1 মিনিট। আমি হলাম এক আগন্তুক লাভার। তোমার খুব কাছের। আমার সম্পূর্ণ পরিচয় পেতে তোমায় আরেকটু অপেক্ষা করতে হবে। টাটা বেবি। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। রোজ ছেলেটা কল দিয়ে তারিনকে ভালোবাসার কথা শোনায়। প্রথম প্রথম তারিনের খুব বিরক্ত লাগলেও এখন বেশ ভালোই লাগে। ছেলেটা তারিনের খুব যত্ন করে। পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে সাহায্য করে। কণ্ঠে অন্য ধরনের মাদকতা ছড়ানো। তারিন ধীরে ধীরে ছেলেটার উপর দুর্বল হয়ে পড়ে। তাদের কথা বলার সময়টা বাড়তে লাগলো। কিন্তু তারিন এখনো আগন্তুকের নামটাই জানে না। একদিন কথা বলতে বলতে তারিন শুনতে পেলে ছেলেটাকে কেউ অনুভব বলে ডাকছে। তারিন কিছু বলার আগে ফোনটা রেখে দিল। কলটা কেটে যাওয়ার পর তারিন আবার কল দিল, কিন্তু অপর পাশ থেকে কোন রকম সাড়া পেল না। পরের দিন ছেলেটা আবার কল দিল। তারিন বলল, হাই অনুভব। হুম বলো। অবশেষে আগন্তুকের নামটা জানতে পারলাম। অনুভব কিছুক্ষণ চুপ হয়ে থাকলো।
যা বাবার নামটা শুনে ফেললে। তারিন হাসিতে ফেটে পড়ল। অনুভব বলে উঠল, তোমার মায়াবী হাসিতে দিশেহারা মন। তুমি আমার সুখতারা ভীষণ আপনজন। কার জন্য প্রেমময় কবিতা বুনছো? তুমি ছাড়া আর কে আছে আমার? অনুভবের কথায় তারিন চুপ হয়ে গেল, হয়তো লজ্জায় নয়তো হারানোর ভয়ে। বেশ কয়েকদিন ধরে অনুভবকে দেখতে খুব ইচ্ছে করছে তারিনের, কিন্তু অনুভব কিছুতেই দেখা করতে রাজি হচ্ছে না। তারিনকে বলে সে হুট করে দেখা করবে। একদিন রাতের বেলায় অনুভব মেসেজ দিয়ে বলল, তারিন আগামীকাল তোমার সাথে দেখা করতে আসবো, সকালে ক্যাম্পাসে চলে এসো। তারিনের খুব আনন্দ হচ্ছে, এতদিন পর ভালোবাসার মানুষটিকে প্রথমবারের মতো দেখতে পাবে। খুশিতে আত্মহারা হয়ে গেছে। পরের দিন সকালে তারিন সেজেগুজে চলে গেল। এই কদিন তারিন অনুভবের সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি। আজ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারিন ক্যাম্পাসে গিয়ে অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট পরে একটা ছেলে এসে তারিনের সামনে বসলো। তারিন পাত্তা না দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। 8 ঘন্টা হয়ে গেছে তারিন কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। তারিনের খুব কষ্ট হচ্ছে, অভিমানে চোখ বেয়ে গলিয়ে পানি ঝরছে। চারপাশে মানুষজন আর চোখে তাকিয়ে দেখছে। তারিন কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। মনে মনে ভাবছে অনুভব হয়তো তার সাথে অভিনয় করেছে। বিড়বিড় করে নিজেকে বকাঝকা করতে লাগলো। সামনে থাকা ছেলেটা একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, চোখের পাশে কি আটলান্টিক মহাসাগর রেখেছ? কথায় কথায় প্যাচ প্যাচ করো, কান্না করো কেন মহারানী? পরিচিত কণ্ঠস্বর শুনে তারিনের অস্থিরতা কমল। ফাজিল বেড়া, তুমি এতক্ষণ চুপচাপ বসে আমার কান্না দেখছিলে। হা হা হা, তোমার রাগলি কেমন দেখা দূর থেকে দেখছিলাম। ওমা মেয়ে দেখি কান্নাকাটি শুরু করে দিল। অনুভব তারিনের চোখে লেগে থাকা পানিটা মুছে দিয়ে বলল, তোমার চোখের কান্নাগুলো বৃষ্টি হয়ে ভিজিয়ে জ্বর বাঁধিয়ে দিক আমায়। আমি সেই জ্বরের ঘোরে বেহুশ হয়ে তোমায় ভাবতে চাই। বাব্বা, কবিতা বাঁধা হচ্ছে। তোমার জন্য হতে পারি কবি। মন খারাপের সঙ্গী এর অসুস্থতার ডাক্তার। আহা, একই অঙ্গে শতরূপ হলে মন্দ কি প্রিয়। হি হি হি, তুমি খুব হাসাতে পারো। আচ্ছা, তুমি সেদিন তুমি আমার নাম্বার কোথায় পেলে? এসব পুরনো কথা কেন তুলছো? বলো না প্লিজ। ঠিক আছে, চলো পুকুর পাড়ে গিয়ে বসি। অনুভব তারিনের হাত ধরে পুকুর পাড়ে নিয়ে গেল। পাশে বসিয়ে দিয়ে বলল, তোমার প্রথম দেখেছি তোমার বান্ধবী অর্পার ফোনে। একদিন আমি শপিং মলে গিয়েছিলাম, সেখানে অর্পা ছিল। ফোনে কথা বলছিল। কথা বলে শেষ করে ফোনটা রেখে ব্যাগটা নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি ফোনটা দেখতে পেলাম ঠিক তখনই তারিন নামে কারোর ভিডিও কল। কলটা রিসিভ করে ভাবলাম ফোন রেখে যাওয়ার বিষয়টি জানাবো, কিন্তু তোমার দেখার পর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ক্যামেরা অফ করে দেওয়ায় তুমি আমার দেখতে পাওনি, শুধু নিজের মতো করে কথা বলে যাচ্ছিলে। তোমার মিষ্টি মধুর কণ্ঠস্বর আর নজর কাড়া মায়াবী মুখ দেখে প্রেমে পড়ে গেলাম। বুকটা দুরু দুরু করতে লাগলো। তুমি কলটা কেটে দিলে। ফোনটা আনলক ছিল, কল লিস্ট থেকে নাম্বারটা নিলাম। একটু পরে অর্পা ফিরে এলো। আমার হাতে ফোন দেখে চটে গেল। আমি ওকে বোঝানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার কোনো কথাই কানে নিচ্ছে না। হঠাৎ অর্পার ফোনে আরেকটা কল এলো। আমি তো হাফ ছেড়ে বাঁচলাম। অর্পা দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় অপর প্রান্তের মানুষটিকে বলল, আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। তারিনকে ফাঁসানোর উপায় পেয়েছি। কথাটা শুনে মাথা রক্ত উঠে গেল। কিন্তু তোমার নাম আর ফোন নাম্বার আছে। সে রাতে তোমায় কল দিয়ে সবটা জানালাম। সবটা শোনার পর তারিন চুপ হয়ে গেল। নিজের বেস্ট ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতা এখনো তাকে কষ্ট পায়।
সেদিনের পর অর্পার সাথে আর যোগাযোগ করেনি। তারিনের মন খারাপ দেখে অনুভব বলল, তুমি একটু বসো, আমি আসি। একটু পরে হাতে এক মুঠো শিউলি আর কয়েকটা গোলাপ ফুল এনে বলল, চোখ বন্ধ করো তো। কেন? আরে করে না তারিন, প্লিজ। তারিন চোখ বন্ধ করে নিল। অনুভব হাতে শিউলি ফুলগুলো দিয়ে বলল, এবার চোখ খোলো। তারিন চোখ খুলে দেখে অনুভব গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। তারিন ভীষণ অবাক হলো। আমি জানি আমি খুব সাধারণ, আমার ভালোবাসার মতো কোনো কারণ নেই, কিন্তু তোমায় ভালোবাসতে আমি কখনো কার্পণ্য করব না, খুব যত্নে রাখবো। তুমি কি তোমার ওই মিষ্টি হাসিটা দেখার অধিকার আমায় দেবে? হালকা বাতাসে তোমার চুল উড়ে মুখের ওপর পড়লে এসে চুলটা কানের পাশে গুজে দেওয়ার অধিকার দেবে আমায়? আমার রাতের আকাশ দেখার সঙ্গী হবে? তারিন অনুভবের হাত থেকে ফুলগুলো নিয়ে বলল, আমার একটু সময় লাগবে অনুভব। অনুভবের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তারিন অনুভবের মন খারাপের কারণ বুঝতে পারলেও মুখে কিছু বলল না। আরো খানিকক্ষণ ঘোরাঘুরি করলো। অনুভবের দিকে তাকিয়ে দেখে আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। মুখে মন খারাপের ছায়াটা সরে গেছে। তারিন বলল, আমি এবার আসি অনুভব, আর দেরি হলে মা বাবা চিন্তা করবে। ঠিক আছে চলো। অনুভব তারিনকে গাড়িতে তুলে দিয়ে নিজের গন্তব্যে পৌঁছে গেল। এরই মধ্যে একদিন হঠাৎ করে তারিনের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। 3 দিন পর হাসপাতাল থেকে বাসা ফিরলেন। ডাক্তার বলেছে সবসময় টেনশন ফ্রি রাখাতে, হাসি খুশি থাকতে। মা বাবার একমাত্র সন্তান তারিন। তার বাবা অসুস্থ হওয়ার পর মা উঠে পড়ে লেগেছে বিয়ে দেওয়ার জন্য। তারিন কি করবে ভেবে পাচ্ছে না। অনুভবকে কল দিয়ে দেখা করার কথা বলল। পরের দিন অনুভব দেখা করতে রাজি হলো। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে সারাদিন ধরে। বিকেলে বৃষ্টিটা কম দেখে তারিন বের হলো দেখা করার জন্য। অনুভব তারিনকে একটা রেস্টুরেন্টে যেতে বলল। তারিন গিয়ে দেখে অনুভব একটা কর্নারে বসে আছে। তারিন গিয়ে পাশে রাখা চেয়ার টেনে বসলো। অনুভব, তোমাকে কিছু জরুরি কথা বলার জন্য রেখেছি, সব কথা শুনবো। আগে একটু স্থির হয়ে বসো। কি খাবে বলো? কফি অর্ডার করি? হ্যাঁ। এক্সকিউজ মি, 2 কাপ কফি দিন। অনুভব, তুমি তো জানো কিছুদিন আগে বাবা অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার সবসময় আনন্দে থাকতে বলেছে। বাবা চাইছে আমার বিয়েটা দিয়ে দিতে। রীতিমতো ঘটক দেখে বিয়ের কথাবার্তা চলছে। কি করব বুঝতে পারছি না। অনুভবের চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারিনের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও? তুমি তো আমায় ভালোবাসো অনুভব। বাবার সামনে গিয়ে বিয়ের কথা বলতে পারবে? সারা জীবনের জন্য আমার সাথে রাখতে পারবে? আমার ভালোবাসায় কোনো খাদ নেই তারিন। আমি তোমাকে অনেকখানি ভালোবাসি। সারা জীবনের জন্য তোমায় আমার সঙ্গী করে রাখতে চাই। আমার সাম্রাজ্যের একমাত্র রানী তো তুমি। ঠিক আছে, তবে চলো আমার সাথে। বাবা মার সামনে আমাদের সম্পর্কের কথা স্বীকার করবে, আর যেই করেই হোক ম্যানেজ করবে। অনুভব, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। অনুভব তারিনের চোখের দিকে তাকালো। চোখ দুটো অসম্ভব মায়া ভরা। ভালোবাসার এক বিশাল সমুদ্র। কাছে পাওয়ার তীব্র আকুলতা অনুভবকে গ্রাস করে নিয়েছে। অনুভবের এমন নিষ্পলক চাহনি দেখে তারিনের মনটা ধক করে উঠল। খারাপ ভাবনাগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। মনে মনে ভাবছে অনুভব কি তার সাথে? না, কিছু ভাবতে পারছে না। সকল ভাবনা অবসান ঘটিয়ে অনুভব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চলো মায়াবতী, তোমাকে কাছে পাওয়ার পার্মানেন্ট ব্যবস্থা করবো আজ। তারিন অনুভবের হাত ধরে বাসার দিকে হাঁটা শুরু করলো। বাসার সামনে এসে কলিং বেল চাপতে তারিনের মা সোহেলি এসে দরজা খুলে দিল।
তারিনের সাথে কারোর সম্পর্ক আছে সেটা সোহেলি আগেই টের পেয়েছিল। অনুভব সোহেলিকে সালাম দিল। কণ্ঠে গাম্ভীর্য এনে বলল, সোহেলি বলল, ভেতরে এসে বসো। দুজনে ভেতরে গেল। তারিনের বাবা মাহতাব হোসেন সোফায় বসে খবর দেখছিলেন। অনুভবের দিকে চোখ পড়তেই গম্ভীর কণ্ঠে বললেন, তারিন, এই ছেলেটাকে? তারিনের মা বলল, বেশি উত্তেজিত হবে না, শরীর খারাপ করবে। সোহেলির কথা শুনে মাহতাব হোসেন নিজেকে ধাতস্থ করে বলল, তোমার নাম কি? অনুভব বলল, আমি আদিয়া তাইমান অনুভব। পড়াশোনা শেষ করেছি। এখন কোনো চাকরি বাকরি নেই, তাই তো? ভব ঘুরে বাউন্ডুলি হয়ে ঘুরে বেড়াচ্ছ আর আমার মেয়ের মাথা খাচ্ছ। মাহতাব হোসেনের কথা শুনে তারিনের খুব খারাপ লাগলো। বাবা, তুমি এভাবে রেগে যাও না, আগে ওর পুরো কথাটা শোনো। মাহতাব হোসেন হুঙ্কার দিয়ে উঠল, চুপ করো বেয়াদব মেয়ে। বাবা মায়ের মুখের উপর কথা বলতে লজ্জা করে না? এই কাজ কি করে করলে? একবারও বিবেক বাধা দেয়নি? আঙ্কেল, তারিন নিয়ে কিছু বলবেন না। এতে তারিনের দোষ নেই, ও সম্পূর্ণ নিষ্পাপ। সব দোষ আমার। এই ছোকরা আমার আর আমার মেয়ের মধ্যে নাক গলাতে আসবে না। কিপ ডিস্টেন্স, আদারওয়াইজ। তারিনের মা, তারিনকে রুমে নিয়ে যাও। কিন্তু বাবা। মাহতাব হোসেনের চোখ দুটোর আগে টকটকে লাল হয়ে গেছে। তারিন কিছু বলার আগে সোহেলি ওকে রুমে নিয়ে যায়। আম্মু, অনুভব খুব ভালো ছেলে। বিশ্বাস করো, ও আমায় খুব ভালো রাখবে। প্লিজ আম্মু, বাবাকে একটু বোঝাও না। আমি অনুভবকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সোহেলি মেয়ের কষ্টটা বুঝতে পারছে, কিন্তু তার কোনো উপায় নেই। তারিন, মা আমার, তুই তো জানিস তোর বাবা কতখানি রাগী মানুষ, এসব প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। তুই অনুভবের কথা ভুলে যা মা। বাবা যা বলে তা মেনে নে। গতকাল তোর বাবা একটা ছেলের সাথে তোর সাথে বিয়ে ঠিক করে এসেছে। ওরা তোকে আগেই দেখেছ। আগামী মাসে তোর বিয়ে। বিয়ের কথা শুনে তারিনের মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু, এসব কি বলছো? আমি এই বিয়ে করতে পারবো না। তুমি যদি এই বিয়েতে অমত করো তবে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। বাবার গলা শুনে ভয় ককিয়ে উঠল তারিন। কিন্তু এখন ভয় পেলে তার ভালোবাসার মানুষটিকে চিরকালের মতো হারাতে হবে। বাবা, অনুভবকে ছেড়ে আমি থাকতে পারবো না। অনুভব কোথায়? ও চলে গেছে। আর কখনো ওই ছেলের নাম মুখে আনবে না। শোনো তারিনের মা, আগামী মাসে নয়, আগামী শুক্রবার তারিনের বিয়ে। মেয়েকে বোঝাও। তারিন, তোমার ফোনটা দাও। তারিন ফোন দিতে অস্বীকার করে। মাহতাব হোসেন জোর করে ফোনটা কেড়ে নেয়। যাওয়ার সময় বলে যায়, আজ থেকে বাইরে বের হওয়া বন্ধ। সোহেলি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কান্না করতে করতে তারিন ঘুমিয়ে পড়ল। পরের দিন বাইরে বের হতে গেলে মাহতাব হোসেন বাধা দেয়। কোনোভাবেই অনুভবের সাথে যোগাযোগ করতে পারছেন। এক সপ্তাহ যেতে বেশি সময় লাগলো না। ধীরে ধীরে বিয়ের দিন এগিয়ে আসলো। খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হলো। গায়ে হলুদের অনুষ্ঠানে তারিনের সব বান্ধবীরা এলো। সবাই মিলে খুব মজা করলো। অনুভবের সাথে বিয়ে নিয়ে যে স্বপ্নগুলো বুনেছিল ঠিক তেমনই হচ্ছে। যাকে ঘিরে এত স্বপ্ন দেখলো সে মানুষটার তাই নেই ভাবতে চোখ ফেটে কান্না বেরিয়ে আসলো। রাতে তারিনের সাথে চৈতি আর কয়েকটা ফ্রেন্ডের শোয়ার ব্যবস্থা হলো। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন তারিন পা টিপে টিপে বারান্দায় চলে আসলো। আসার সময় চৈতি ফোনটা আনতে ভুলেনি। চোখ মুছে অনুভবের নাম্বারে কল দিল, কিন্তু অনুভবের ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। তারিন কি করবে ভেবে পাচ্ছে না। ঝটপট কয়েকটা মেসেজ করে এসে শুয়ে পড়ল। তারিন, দরজা খোল, বর এসে গেছে। দরজা ধাক্কার শব্দ ক্রমেই বাড়ছে।
মায়ের গলার স্বরে তারিনের ধ্যান ভাঙল। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে দরজা খুলে দিল। সোহেলি হুড়মুড় করে ভেতরে ঢুকলো। দরজা বন্ধ করলি কেন? ভয় পেও না মা, আমি নিজের ক্ষতি করব না। কথাটা বলে এক গ্লাস পানি খেয়ে নিল। চৈতি বলল, চল তারিন, সবাই ওদিকে অপেক্ষা করছে। আন্টি আসুন। চৈতি তারিনকে নিয়ে বিয়ের আসরে গেল। সোহেলি মনে মনে বলল, যা হচ্ছে ঠিক হচ্ছে না। মেয়েটা কেমন নিস্তব্ধ নীরব হয়ে গেল। মাহতাব সাহেবের ডাক পেয়ে সোহেলি বিয়ের আসরে গেল। বর বউয়ের আলাদা স্টেজ করা হলো। চৈতি এসে তারিনের কানে কানে বলল, তোর বর তো খুব রোমান্টিক দারু, কাউকে মুখ দেখাচ্ছে না, সামনে মুখের ফুলের গেট দিয়ে রেখেছে দেখ, প্রথমে নাকি তোকে দেখাবে। বাবা গো, আজকাল এমন দৃশ্য দেখা যায় না। তারিন চুপ করে বসে রইল। এসব শোনার কোনো আগ্রহ তার নেই। অনুভবের কিছু হলো কিনা সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। ছেলেটা শেষ হয়ে যাবে একদম। ইয়া আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও, আমি আমার প্রতিশ্রুতি ভাঙতে পারবো না। যার হাতে হাত রেখে সারা জীবন চলার প্রমিস করেছি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। এতে কেউ ভালো থাকবে না। প্লিজ আল্লাহ, আমায় নিয়ে যাও। তারিন আপন মনে কথাগুলো বলছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। ধীরে ধীরে তারিনের শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ ছুরি দিয়ে আঘাত করছে। কাজী কবুল বলার জন্য তাড়া দিচ্ছে। চৈতি বলল, কিরে চুপ করে আছিস কেন? কবুলটা বল। তারিন কিছুই বলছে না। তারিনের মা এসে হাত ধরে বলল, মা কবুলটা বলে দে। তারিনের চোখগুলো টলমল করছে। পলক ফেললেই যেন টপ করে পানি ঝরে পড়বে। মেয়ের এমন অবস্থা দেখে সোহেলি দৌড়ে রুমে চলে গেল। অনেকক্ষণ হয়ে গেছে মেয়ে কবুল বলছে না। আশেপাশে কানাঘুষা শুরু হয়ে গেল। কেউ কেউ বলতে লাগলো মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছে। মাহতাব হোসেন এসে তারিনের হাত ধরে দাঁড় করিয়ে দিল। কাজী সাহেব 5 মিনিট অপেক্ষা করুন, আমি একটু কথা বলে আসছি। তারিনকে নিয়ে সবার আড়ালে চলে গেল। অনুরোধের স্বরে বলল, তারিন, তুমি যদি এখন বিয়েটা না করো তবে আমার মান সম্মান কিছু অবশিষ্ট থাকবে না। এতগুলো লোকের সামনে আমায় অপমানিত হতে হবে। আমার আত্মহননা ছাড়া কোনো উপায় থাকবে না। তারিন মাহতাব হোসেনের চোখের দিকে তাকালো। নিজের জন্মদাতার চোখে পানি দেখে তারিনের খুব কষ্ট হলো। বাবা, তুমি আমায় জীবিত অবস্থায় মেরে ফেললে। তোমার মান সম্মান বাঁচাতে বিয়েটা করব আমি, কিন্তু কখনো তোমার মন থেকে বাবা বলে স্বীকার করব। তুমি যেমন আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিলে, ঠিক তেমনি আমি তোমার কলিজার টুকরাকে তোমার থেকে আলাদা করে দিলাম। ভালো থেকো তুমি। তারিন গটগট করে স্টেজে চলে গেল। চোখ মুখ শক্ত করে কবুল বলে সই করে দিল। সবাই মোনাজাত করে বর বউয়ের নতুন জীবনের জন্য শুভকামনা জানালো। এবার মেয়ে পক্ষ বরের মুখ দেখবে বলে চেপে ধরল। বর তার বন্ধুর কানে কানে কি যেন ফিসফিস করলো। বরের বন্ধু বলল, আমাদের বর একমাত্র তার বউয়ের উপস্থিতিতেই মুখ দেখাবে। আপনারা গিয়ে ভাবিকে নিয়ে আসুন। ভাবি মুখের সামনে ফুলের আবরণ সরিয়ে দেবে, তারপর বরের মুখ দেখতে পাবেন। চৈতি আর তারিনের কয়েকটা কাজে মিলে তারিনকে বরের স্টেজে এনে বরের সামনে বসালো। তারিন একদম রোবট হয়ে গেছে। যে যা করতে বলছে কোনো দ্বিমত ছাড়াই করছে। পাশ থেকে মধ্যবয়স্ক মহিলা বলল, এমন রঙ্গ তামাশা না করে মুখখানা দেখালে কি হয়? এমন আজব নিয়ম আগে দেখিনি কখনো বাবু। বরের বন্ধু বলল, আরে আন্টি, এত রেগে যাচ্ছেন কেন? এটা ভাবির জন্য আমার বন্ধুর পক্ষ থেকে একটা সারপ্রাইজ। কি রে বন্ধু, রেডি তো? বর মাথা নেড়ে সম্মতি দিল। ভাবি, আপনি ফুলের পর্দা সরিয়ে দেন। তারিন নিচের দিকে তাকিয়ে রইল।
এসব তার কাছে বিরক্তিকর লাগছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। চৈতি তারিনের মনের অবস্থা বুঝতে পারছে। তারিনের হাত নিয়ে বরের পর্দা সরিয়ে দিল। বরের দিকে তাকাতেই চৈতি হা হয়ে গেল। অনুভব ভাইয়া, আপনি? তারিন চৈতির মুখে অনুভবের নামটা শুনে হকচকিয়ে উঠল। বুকের ভেতর ধরাস ধরাস করছে। মনে মনে বলল, চৈতির মুখের নামটা ঠিক শুনেছি তো, নাকি টেনশন ভুলভাল শুনছি। তারিনের হাত পা কাঁপতে লাগলো। অন্যরকম অনুভূতি বুকের ভেতর দিয়ে ফেলে যাচ্ছে। সামনে তাকাতেই বরের বেশি অনুভবকে দেখতে পেল। মুখ থেকে কথা বের হচ্ছে না তারিনের। অস্পষ্ট স্বরে বলে উঠল, তুমি এসেছো। কথাটা বলেই অজ্ঞান হয়ে গেল। তারিন চোখ খোলো। তারিন কোনো সাড়া দিচ্ছে না। সোহেলি তারিনের চোখে মুখে পানি ছিটিয়ে দিল। একটু পরে পিট পিট করে চোখের পাতা নড়ে উঠল। ধীরে ধীরে চোখ খুলল। সোহেলি আর চৈতি তারিনকে ধরে বসিয়ে দিল। তারিন অনুভবের মুখের দিকে তাকিয়ে হু হু করে কান্না করে দিল। অনুভব তারিনকে জড়িয়ে ধরল। আই এম সরি বউ, আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি প্লিজ কান্না করো না। তোমার কান্না ভরা মুখ দেখতে আমার খুব কষ্ট হয়। এই কটা দিন খুব কষ্ট পেয়েছ, কান্না করেছ। আর কখনো তোমায় কান্না করতে দেব না। আমায় তুমি মাফ করে দাও কলিজা। অনুভবের কথাগুলো শুনে তারিনের অভিমানটা আরো বেড়ে গেল। জেনে শুনে এমনটা করতে পারলে ছেলেটা। অনুভবকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই বুকটা এখন তারিনের বড্ড প্রয়োজন। এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না। অনুভব তারিনের মাথা হাত বোলাতে বোলাতে বলল, সেদিন আঙ্কেল আমাদের সম্পর্কটা মানতে চাইছে না। আমি তো সবে সবে ডাক্তারিটা শুরু করেছি। আঙ্কেল আমার উপর ভরসা করতে পারছিল না। কিন্তু আমার সব কথা শুনে বিয়েতে রাজি হয়। তুমি তো সবসময় বলতে তোমার সারপ্রাইজ ভালো লাগে, তাই ভাবলাম একটু সারপ্রাইজ দেই। আঙ্কেলকে আমার প্ল্যানটা জানাই। আঙ্কেল অবাক করলেন না। তোমরা দুজনে মিলে এমন করেছ, একদম ঠিক করনি। খুব অন্যায় করেছ। আমার কত কষ্ট হয়েছে জানো। প্রতিটা মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়েছে। মাহতাব হোসেন এসে বললেন, এই বুড়ো বাবাটাকে ক্ষমা করতে পারবি না মা? তারিন দৌড়ে এসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। বাবা, আমায় মাফ করে দাও। আমি তোমাকে। ধুর পাগলি, এসব কথা ভুলে যা। অনুভব আমার মেয়েটাকে সবসময় ভালো রেখো, কখনো অযত্ন করো না। তারিন আমার কলিজার টুকরো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবসময় তারিনের খেয়াল রাখবো। সবাই মিলে হৈ হৈ করে খাওয়া দাওয়া শেষ করলো। অনুভবের বাবা রহমান সাহেব এসে বললেন, বেআই সাহেব, এবার আমাদের যাওয়ার অনুমতি দিন। ওদের জন্য দোয়া করবেন যাতে সুখী থাকতে পারে সব সময়। মাহতাব হোসেনের সম্মতি পেয়ে অনুভব তারিনের হাত ধরে গাড়ি বসিয়ে দিল। সবার থেকে বিদায় নিয়ে গাড়ি ছুটে চলল নির্দিষ্ট গন্তব্যের দিকে। প্রায় 1.5 ঘন্টা পর ওরা বাসায় এসে পৌঁছালো। অনুভবের মা মিসেস তনিমা হামিদ তারিনকে বরণ করে ধরে তুলল। তারিন মা, আমি তোমার মায়ের মতো। আমার এই ছেলেটা খুব দুষ্ট। তোমাকে যদি বেশি জ্বালায় তবে আমায় বলবে, আমি এভাবে ওর কানটা মলে দেব। আমা লাগছে তো। তারিন মুচকি হেসে উঠল। তোদের কি আক্কেল, আমার মেয়েটাকে এখনো দাঁড় করিয়ে রেখেছিস? যা, ওকে আমার ঘরে নিয়ে যা। আমি আসছি। কয়েকজন মিলে তারিনকে রুমে নিয়ে গেল। একটু পরে তনিমা হামিদ আসলো। হাতে একটা খাবারের প্লেট সাজানো হরেক রকম ফলের সাথে 1 গ্লাস শরবত। অনুভব বলেছে, তুই লেবুর শরবত খেতে পছন্দ করিস। তোকে তুই করে বলছি। কিছু মনে করিস না। নে, শরবতটা খেয়ে নে মা।
তারপরে এই ফলটা শেষ করবি। আম্মু, আমি এতটা খাবার খেতে পারবো না। ঠিক আছে, যতটা ইচ্ছে করে ততটা খা। তারিন শরবতটা খেয়ে এক টুকরো ফল মুখে দিল। তনিমা হামিদ আলমারি খুলে কয়েকটা শাড়ি আর এক বাক্স গয়না বের করে তারিনের সামনে রাখলো। যে শাড়িটা পছন্দ হয় ওটা পরে নে। আম্মু, তুমি পছন্দ করে দাও না। তনিমা হামিদ তারিনের কপালে চুমু খেয়ে বলল, এই শাড়ির সাথে এই গয়না খুব মানাবে। আচ্ছা, আর আমি তোকে সাজিয়ে দেব। তারিনের চোখে মুখে খুশির ঝলক দেখা দিল। এক মাকে ছেড়ে এসে আরেক মাকে পাবে ভাবতে পারেনি। এই সবাই এখন বাইরে যা, বৌমাকে একটু রেস্ট নিতে দে। এই কদিন মেয়েটার উপর অনেক ধকল গেছে। সবাই বাইরে চলে গেল। তারিন রেস্ট নিতে লাগলো। ঘন্টা 2 পর তনিমা আসলো। এখন একটু ভালো লাগছে? হ্যাঁ আম্মু, চল এবার তোকে সাজিয়ে দিই। তনিমা তারিনকে শাড়ি গয়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। বাহ, আমার মেয়েটাকে তো অপূর্ব লাগছে। একটুখানি কাজল পরিয়ে দেই, কারোর যেন নজর না লাগে। তারিনের প্রতি এত ভালোবাসা, যত্ন দেখে অনুভবের ফুপি রুনা বলল, এত ন্যাকামি ভালো না। দেখা যাবে এই ভালোবাসা কতদিন টিকে। তনিমা হামিদ ননদের কাছে গিয়ে বলল, আপা তুমি চিন্তা করো না। শত্রুর মুখে ছাই দিয়ে আমি আমার বৌমাকে মেয়ের মতোই সারা জীবন ভালোবাসবো, আগলে রাখবো। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? তারিনকে অনুভবের রুমে নিয়ে যা। অনুভবের ফুফাতো আর চাচাতো বোনেরা তারিনকে নিয়ে গেল। তারিন রুমে ঢুকে অবাক হয়ে তাকিয়ে রইল। পুরো ঘরটা তার পছন্দের গোলাপ আর বেলি ফুল দিয়ে সাজানো। তারিনকে খাটে বসিয়ে দিল। 8 ঘন্টা পরে অনুভব রুমে ঢুকতে গেলে কাজিনা দরজা আগলে দাঁড়ালো। আগে আমাদের ডিমান্ড মেটাও ভাইয়া, তারপর ভাবির কাছে যেতে দেব। কি মুশকিল, তোদের আবার কি ডিমান্ড? রুমে ঢুকতে হলে পকেট থেকে টাকা বের করো। নিজের বউয়ের কাছে যেতে হলে তোদের টাকা দিতে হবে। ঘুম না হলে সারা রাত বাইরে দাঁড়িয়ে মশা মারতে হবে। ও বউ কি বলছে দেখো। ভাবি আমাদের দলে দে বলছি। অনুভব কাজিনদের সাথে কিছুক্ষণ দুষ্টামি করে তারপর টাকা দিল। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। উফ, এক একটা যা বিচ্ছু হয়েছে। মাথার পাগড়িটা খুলে রাখলো। তারিন উঠে এসে অনুভবকে সালাম করলো। এই কি করছো বউ? সালাম করছো কেন? বিয়ের প্রথম রাতে বরকে সালাম করতে হয়। অনুভব তারিনকে বুকের সাথে জড়িয়ে নিল। চলো বউ, ছাদে যাব। তারিনকে কোলে তুলে নিল। নামাও অনুভব, আমি হেঁটে যেতে পারবো। আমি জানি তুমি হাঁটতে পারো, কিন্তু আমার বউকে আমি এভাবেই নিয়ে যাব। তারিনকে নিয়ে অনুভব ছাদে গিয়ে একটা ফুলের দোলনা বসিয়ে দিল। তারিনের কোলে মাথা রেখে অনুভব শুয়ে পড়ল। তারিন অনুভবের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই দিনটা দেওয়ার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তুমি আমার খুব শখের। জানো, খুব ভয় পেয়ে গেছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমি তোমায় হারিয়ে ফেলেছি। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছিলাম নিজের মৃত্যু। অনুভব ঝট করে কোল থেকে উঠে বলল, না প্রিয়, এমন একটা শুভ দিনে এমন কথা বলতে নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার মনের সাম্রাজ্যের রানী হয়ে রাজত্ব করবে সারা জীবন। এবার চট করে একটা চুমু দাও তো। তোমার চুমুর অভাবে আমার গালগুলো কেমন শুকনো মরুভূমি হয়ে গেছে। অনুভবের কথায় তারিন লজ্জায় লাল হয়ে গেল। তারিনের লাজের আমার মুখটা দেখে অনুভব আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দেখো চাঁদ, আমার প্রিয় তোমার চেয়ে সুন্দর। তোমার গায়ে যতখানি কলঙ্কের দাগ, আমার প্রিয় তার চেয়ে বেশি নিষ্পাপ। অনুভবের পাগলামি দেখে তারিন বলল, তুই যে আমার সকাল সন্ধ্যা, নীড়ে ফেরা পাখি। একটুখানি আড়াল হলে আখি জলে ভাসা।
আদর দিয়ে সাজাই তোরে, কল্পনাতে ছুঁই, ভালোবাসি বলবো হাজার, চোখের তারা তুই। তারিন অনুভবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। অনুভব পরম যত্নে তারিনকে নিজের সাথে মিশিয়ে নিল। শুরু হলো এক নতুন জীবনের সূচনা। ভালোবাসার মানুষের সাথে নতুন করে পথ চলা। সমাপ্ত।